৭৪তম প্রজাতন্ত্র দিবস সারা দেশের পাশাপাশি ব্যারাকপুরেও হলো পালন। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয় তা জানতে আমাদের চলে যেতে হবে সেই 1947 সালে। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটি দল সংবিধান রচনার প্রস্তাব পেশ করে। 2 বছরের দীর্ঘ আলোচনার পর 1950 সালের 24শে জানুয়ারি সংবিধানের প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাব গৃহীত হওয়ার 2 দিন পর অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হয়। তারপরই জন্ম হয় সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক ভারতের। এরপর প্রতি বছরই 26শে জানুয়ারির দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে এসেছে আপামর ভারতবাসী। And now it's time for the parade to begin. And of course, there will be a beautiful flower offering right at the beginning. But we can see over here, for the first time, heralding the parade, a band comprising 112 women artists playing different types of folk and tribal percussion instruments. আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এবছরও সমারোহে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। দিল্লির কর্তব্যপথে দেখা গেল প্রজাতন্ত্র দিবসের প্যারেড। জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এবারের ৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পেয়েছে নারী শক্তি। ভারত একধারে যেমন ৭৫তম স্বাধীনতা দিবসের অমৃতকাল পালন করছে, অন্যদিকে ৭৪তম প্রজাতন্ত্র দিবস আজ সারা দেশ পালন করছে। দেশের বিভিন্ন প্রান্তে আজ কুচকাওয়াজে অংশ নিতে দেখা যায় বিভিন্ন বাহিনীর সদস্যদের। সারা ভারতের পাশাপাশি এই দিনটিকে মহা ধুমধামের সাথে পালন করল ব্যারাকপুরের রিভারসাইড রোডে অবস্থিত শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন। এদিন ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ মিশন ও উক্ত স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সকালে জাতীয় পতাকা উত্তোলন সহ স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে একসাথে বসে নানা অনুষ্ঠানের পর ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয়। এদিন দেখা গেল স্কুল পড়ুয়াদের হাতে জাতীয় পতাকা নিয়ে ভারতবর্ষ নিয়ে গর্বের কথা বলতে। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। डायग्नोस्टिक सॉल्यूशन एंड पॉलीक्लिनिक। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। इंडिया हमारा शान है और इंडिया में रहने के लिए हम लोग प्राउड करते हैं। इंडिया इज आवर बेस्ट कंट्री। आप कौन क्लास में? 8। आपका नाम? देव चौधरी। क्या बनना चाहते हो? इंजीनियर, इलेक्ट्रिकल इंजीनियर। इलेक्ट्रिकल इंजीनियर, वाह।
উপস্থিত স্কুলের ছোট্ট ছোট্ট ছাত্রীরাও এদিন দেখা গেল বেশ খোশ মেজাজে। রোজকার ধরাবাঁধা লেখাপড়ার ফাঁকে একত্রিত হয়ে সময় কাটাচ্ছে তারা। आज यहाँ पे क्या कर रही हो? यहाँ पे हम लोग बैठे मस्ती कर रहे हैं। सब मिलजुल के एक साथ रहना अच्छा लगता है? हाँ। এমন একটি দিনে স্কুলের সকলের সাথে উপস্থিত স্বামী বিবেকানন্দ মিশনের সম্পাদক মহারাজ নিত্যারূপানন্দ কেন সকল ছাত্রছাত্রীদের একসাথে বসিয়ে ভোগ খাওয়ানো হয় তার মাহাত্ম্য ব্যাখ্যা করে বলেন বেঙ্গল টুডেকে। আমি কথা দিয়েছিলাম যে আজকের দিনে বাচ্চাদের একটু প্রসাদ খাওয়ানো হয়, সেটা মিশন থেকে পাঠানো হয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে ভ্রাতৃভাব। স্বামী বিবেকানন্দ বলেছেন যে ব্রাদারহুড, এই আমাদের সবার মধ্যে ভ্রাতৃভাব যদি না থাকে, মুখে বললাম ভারতবাসী আর সবার সঙ্গে সবার বিভিন্ন ধর্মের নামে, পলিটিক্যাল পার্টির নামে, জাতির নামে বিভেদ করলাম, তাহলে উদ্দেশ্যটা তো সিদ্ধ হয় না। জাতীয় পতাকা শুধু তুললেই তো কাজ হবে না। জাতীয় পতাকার যে মর্যাদা, অর্থাৎ জাতীয় পতাকার হচ্ছে প্রথমে ত্যাগ, মাঝে হচ্ছে সাদা মানে শান্তি, আর পরে হচ্ছে লাস্টে হচ্ছে কাজ, সবুজ। তো ত্যাগ, শান্তি এবং সেবা, এই তিনটে মূল কথা। এবং এর মূল মাঝখানে আছে ধর্ম। ধর্ম ছাড়া তিনটে হবে না। তো আমরা তার আগে দরকার ভ্রাতৃভাব, অর্থাৎ আমি যদি সবার সঙ্গে মিলেমিশে থাকতে না পারি, সবাইকে আপন ভাবতে না পারি, তাহলে ভারতীয়ত্ব বোধটাই আসে না। তা আজকে ভারতের প্রজাতন্ত্র দিবসের ৭৫তম বর্ষে আমি বলবো যে আমাদের মধ্যে ভ্রাতৃভাবটা গড়ে উঠুক, আমরা যেন সবাইকে সম্মান করি এবং আমরা ভারতের যে ত্যাগ, শান্তি, সেবার আদর্শে এগিয়ে নিয়ে যাই। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এমনকি আজ দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবসে গুগল ডুডলে ফুটে উঠল জাতীয়তাবাদের ছবি। বৃহস্পতিবার সকালে যখন সার্চ ইঞ্জিন খোলা হয়, তখন গুগল ডুডলে ফুটে ওঠে কর্তব্যপথে কুচকাওয়াজরত বাহিনীর সাথে রাষ্ট্রপতি ভবন ও দর্শক জনগণ। জানা যায় এই ছবিটি এঁকেছেন একজন ভারতীয়, গুজরাটের আহমেদাবাদের চিত্রশিল্পী পার্থ কতেকার। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।